قال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الرحمن আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন থেকে বরকত নাও, কারণ কোরআন হলো রহমানের কালাম। এই বরকতের জিনিস হলো কোরআন, কিন্তু কোরআন আজকে আমাদের ঘরের মধ্যে নাই। যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চলবে, ওই ঘরের মধ্যে কখনো অভাব আসবে না, ওই ঘরের মধ্যে কখনো কোন রকমের অশান্তি থাকবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমান, আমাদের ঘরের মধ্যে সেই কোরআনের তেলাওয়াত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতু ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু। আল্লাহর নবী বলেন, যে ঘরের মধ্যে যে উম্মত ফজরের পরে দিনের শুরু লগ্নে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় সব প্রয়োজন পূরণ করে দিবে। 2 নাম্বার, আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ঘরের মধ্যে প্রতি রাতে সূরা ওয়াকিআর তেলাওয়াত চলবে, আল্লাহর নবী বলেন, যে উম্মত সূরা ওয়াকিআর আমল করবে কখনো তাকে অভাব গ্রাস করবে না। এই 2টা সূরার আমল সবসময় আমরা চালু রাখবো, ইনশাআল্লাহ ঘরের মধ্যে কোনো প্রকার অশান্তি অভাব অনটন আসবে না। এই লম্বা সূরাগুলো যদি না পারেন, অন্তত ছোট্ট ছোট্ট সূরাগুলো তেলাওয়াত করার চেষ্টা করবেন। যেমন সূরা ফাতিহা আছে, একেবারে ছোট্ট সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়তে পারেন। বসে আছেন, এটা তো সকলেরই মুখস্থ আছে। 3 বার পড়লে খতম কোরআন মাজিদের সওয়াব। 10 বার যদি পড়েন, জান্নাতের মধ্যে একটা স্বর্ণের বিল্ডিং আপনার জন্য নির্মাণ হয়ে যাবে। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলের এক সাহাবী নবীজির দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, আমি এই সূরাকে ভালোবাসি, অর্থাৎ সূরা ইখলাসকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, যদি তোমার দাবিটা সত্য হয়, যদি তুমি সূরা ইখলাসকে যে ভালোবাসো, সেই দাবিটা যদি সত্য হয়, আমি নবী বললাম, এই সূরার ভালোবাসা তোমাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বসা অবস্থায় জিবরাইল আমিন নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী অবাক হয়ে বললেন, আবু যর গফারিকে আপনি কিভাবে চিনেন? আল্লাহর নবীকে জিবরাইল আমিন জবাব দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি একা চিনি তা না, আসমানের সমস্ত ফেরেশতারা সবাই আবু যর গফারিকে চিনে। আল্লাহর নবী আবু যর গফারিকে ডেকে বললেন, হে আমার সাহাবী, কি আমল করো বলো? আসমানের সমস্ত ফেরেশতারা তোমাকে চিনে, জিবরাইল আমিন তোমার কথা বলছেন। আবু যর গফারি বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, বেশি আমল করি না, তবে 2টা আমল করি। 1 নম্বরে আমি আবু যর গফারি নিজেকে খুব ছোট মনে করি। আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বান্দা নিজেকে ছোট মনে করবে আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবে। 2 নাম্বার, আমি আবু যর গফারি যে আমলটা করি, সেই আমলটা হলো, আমি আবু যর গফারি সূরা ইখলাসকে বেশি মহব্বত করি, সূরা ইখলাস বেশি বেশি পাঠ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট ছোট 2টা আমলের বিনিময় আমাকে এত মর্যাদা দান করেছে। কোরআনের তেলাওয়াত এটা দুনিয়াবি ক্ষেত্রেও লাভবান, দিনের ক্ষেত্রেও। কোরআনের তেলাওয়াত করলে মানুষের ঈমান বেড়ে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা হলো এমন, নিশ্চয় মুমিনরা হলো এমন, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তখন আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পায়। তাহলে বোঝা গেল কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মুমিনদের ঈমান বেড়ে যায়। 2 নাম্বার লাভ, কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়, মানুষের গুনাহগুলো মুছে যায়। মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ লেগে যায়। যখন বান্দার গুনাহ বেড়ে যায় তখন অন্তরটা একেবারে কালো হয়ে যায়। আর এই কালো দাগ যদি পরিষ্কার করতে হয়, এই অন্তরের মরিচাগুলো যদি দূর করতে হয়, 2টা মেডিসিন লাগবে। 1 নাম্বার মেডিসিন হলো আল্লাহর জিকির, 2 নাম্বার মেডিসিনের নাম হলো কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত যত বেশি করবেন আপনার অন্তরের মরিচাগুলো দূর হয়ে যাবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে। শুধু তাই নয়, কোরআন এটা দুনিয়াবি ক্ষেত্রে না, কবরে গেলেও কোরআন এটা আমার বন্ধু হয়ে যাবে। মানুষ যখন মারা যায় অন্ধকার কবরের মধ্যে মানুষকে রেখে আসে, যেই কবরের মধ্যে সঙ্গী বলতে কেউ থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন 4টা আমল এমন আছে, 4 প্রকারের আমল, যে আমলগুলো মানুষের কবরের মধ্যে অন্ধকার কবরের একাকিত্ব দূর করে আল্লাহ পাক তাকে বন্ধু বানায় দিবে। তার জন্য 4টা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গী হিসেবে বানিয়ে দিবে। ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস-সালাতু আন ইয়ামিনি ওয়াস-সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর নবী বলেছেন, মানুষকে যখন মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন তার কোনো সঙ্গী থাকে না, কিন্তু 4 প্রকারের আমল এমন আছে যে আমলগুলো তার জন্য কবরের জিন্দেগিতে সঙ্গী হয়ে যায়। 1 নাম্বার জাআল কুরআন ইনদা রাসি, কুরআন তার মাথার কিনারায় দাঁড়ায় যাবে, তার বন্ধু হিসেবে তাকে সঙ্গ দিবে। 2 নাম্বার ওয়াস-সালাতু আন ইয়ামিনি, নামাজ তার ডান পাশে থাকবে। ওয়াস-সিয়ামু আন শিমালি, রোজা তার বাম পাশে থাকবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আর তার যাবতীয় নেক আমলগুলো সব তার পায়ের কিনারায় থাকবে। যখন আযাবের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য আসবে তখন মাথার কিনারা থেকে কোরআন তারায়া দিবে, ডান পার্শ্ব থেকে নামাজ তারায়া দিবে, বাম পার্শ্ব থেকে রোজা তারায়া দিবে, আর পায়ের দিক থেকে তোমার যাবতীয় নেক আমল তোমার জন্য বন্ধু হিসাবে দাঁড়ায়া যাবে। আযাবের ফেরেশতা আসলে সবগুলোকে তারায়া দিবে। তাহলে কোরআন কবরের জিন্দেগি তো আমার সঙ্গ দিবে। শুধু তাই নয়, হাসরের ময়দানও এই কোরআন আমার পক্ষে যাবে যদি কোরআন মতো আমি আমল করি, কোরআনের তেলাওয়াত করি। আল্লাহর নবী বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাই, কোরআন হয়তো তোমার পক্ষে যাবে অথবা তোমার বিপক্ষে যাবে। কোরআনকে যদি আমি সম্মান করি, কোরআনকে যদি আমি বিশ্বাস করি, কোরআনের তেলাওয়াত যদি করি, তাহলে এই কোরআন কিয়ামতের ময়দানে আমার পক্ষে সুপারিশ করবে আর আমাকে জান্নাতে নিয়ে যাবে। পক্ষান্তরে এই কোরআনকে যদি আমি দুনিয়ার জমিনে
অপমান করি, কোরআনকে যদি বিশ্বাস না করি, কোরআন মতো যদি আমল না করি, এই কোরআনের তেলাওয়াত যদি না করি, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আমার বিরুদ্ধে চলে যাবে, আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ করবে। আর কোরআন যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য কোরআনের তেলাওয়াত করবে। হাদিসের মধ্যে আছে, আমি যে হাদিসটা পাঠ করেছি, 4 প্রকারের মানুষ, 5 প্রকারের মানুষ এমন আছে যাদেরকে জান্নাত খুঁজে। আমরা তো সকলে জান্নাত চাই, কিন্তু 5 প্রকারের মানুষ এমন আছে যাদেরকে জান্নাতে চায়। আমি জান্নাত চাওয়া আর জান্নাত আমাকে চাওয়া ব্যবধান আছে। 5 প্রকারের মানুষ এমন আছে যাদেরকে জান্নাতে চায়। 1 নাম্বার হলো তালিল কোরআন, কোরআনের তেলাওয়াতকারী, যারা সর্বদা কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে তাদের জান্নাত চাইতে হবে না, জান্নাত নিজেই তাদেরকে চায়। এজন্য আমরা কোরআনের তেলাওয়াত করব। 2 নাম্বার ওয়াহাফিজুল লিসান, জবানের হেফাজতকারী, যারা জবানকে হেফাজত করবে। 2 নাম্বার হলো যারা জবানকে হেফাজত করবে, কিয়ামতের ময়দানে জান্নাত তাদেরকে চাইবে, তাদেরকে জান্নাত চাইতে হবে না, জান্নাত নিজে তাদেরকে খুঁজবে। জবানকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনদের বৈশিষ্ট্য হলো মুমিনরা অযথা কথা বলবে না, অহেতুক কথা থেকে জবানটাকে হেফাজত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে বান্দা আল্লাহর উপর ঈমান রাখে, পরকালকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে। ভালো কথা বলার মতো কোনো কথা না থাকলে অন্তত সে যেন চুপ থাকে। যে বান্দা চুপ থাকবে সেও নাজাত পেয়ে যাবে। তাহলে জবানটাকে হেফাজত করতে হবে। এই জবানের হেফাজতকারী জান্নাতে চলে যায়। এই জবানের কারণে আমরা কত গুনাহ করি। এই জবানের কারণে মানুষ জান্নাতি হয়, জবানের কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এক সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলেন, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন জিনিসের মধ্যে আমাদের জন্য নাজাত রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিসের কথা বললেন। 3টা জিনিসের কথা বললেন। 1 নম্বরে বললেন, আমলিক আলাইয়া লিসানাক। 1 নম্বরে তোমার জবানটারে কন্ট্রোল করো, জবানের হেফাজত করো। 2 নাম্বার ওয়ালিয়াসআকা বাইতুক, তোমার ঘরকে তুমি যথেষ্ট মনে করো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, অহেতুক ঘোরাঘুরি করবে না, চায়ের দোকানে বসে আড্ডা দিবে না। ফিতনার যুগে তোমার জন্য ঘরটা নিরাপদ, ঘর থেকে বের হলে ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা আছে, এই জন্য তোমার ঘরকে তুমি যথেষ্ট মনে করো। 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওয়াবিকি আলা খাতিআতিক, তোমার পাপের জন্য তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো। এই 3টা কথা বলেছেন। তাহলে 2 নম্বরে আমরা জবানটাকে হেফাজত করব। 3 নম্বর ওয়ামুতমিল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দানকারী, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায় এরা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরের মধ্যে বলেছেন, ওয়ামুতমিল জিআন। 4 নম্বরে ওয়ামুকসিল উরিয়ান, বিবস্ত্র বস্ত্রহীন মানুষকে যারা বস্ত্রের ব্যবস্থা করে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তাদের জান্নাত চাইতে হবে না, জান্নাত নিজে তাদেরকে চাইবে। 5 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আল্লাহর বন্ধু অর্থাৎ রাসূলের উপরে দরুদ পাঠ করে এরা জান্নাতে চলে যাবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে বান্দা আল্লাহর নবীর জির উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবে।
हर के बाशद आमेल सल्लु मदाम हर के बाशद आमेल सल्लु मदाम आतिशे दोज़ख शवद बैवर हराम आतिशे दोज़ख शवद परवै हराम। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা আমল করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বিশেষ করে বেশি বেশি কোরআনের তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।